নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগে রয়েছেন রাজধানীর দুই সিটি কর্পোরেশনের বাসিন্দারা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রায় সব ওয়ার্ড কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর সরকার সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপসারণ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, উত্তরাধিকার সনদ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রত্যয়নের জন্য প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাউন্সিলর না থাকায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাজ সারতে হচ্ছে। এখন একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে 9টি সাধারণ ও 3টি সংরক্ষিত ওয়ার্ডের কাগজপত্রে স্বাক্ষর করতে হয়। পাশাপাশি অন্যান্য দাপ্তরিক কাজ তো রয়েছেই। ওয়ার্ড কার্যালয়ে এসে কেউ সনদ চাইলে সেটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে। সেখানে স্বাক্ষর হয়ে ওয়ার্ড কার্যালয়ে ওই সনদ ফিরে যেতে বেশ কয়েকদিন সময় লাগে। সূত্র জানায়, বর্তমানে জন্মমৃত্যু ও নাগরিক সনদ পাওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ সেবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ওয়ার্ডের কোনো লোকজনকেই চেনেন না। এজন্য একটি জন্মসনদ নিতে 10 দিনের বেশি সময় লাগছে স্থানীয়দের। এমন পরিস্থিতিতে ঠিকমতো সেবা না পাওয়ায় ওয়ার্ড সচিবের সঙ্গে সেবা প্রার্থীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। সম্প্রতি সেবা প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ডিএনসিসির 2 নম্বর ওয়ার্ডের সচিবকে মারধরও করেছেন বলে জানা যায়। ওই ঘটনার পর ওয়ার্ড সচিবের দায়িত্ব পালনে তিনি অপারগতা জানান। তবে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মতে, নানা কারণে নাগরিক সেবা পেতে বিলম্ব হতে পারে, যার মধ্যে বড় কারণ হলো ওয়ার্ডের নাগরিকদের তথ্য যাচাই করা। কাজটি করতে তাদের বেশ বেগ পেতে হয়। লোকবলেরও সংকট রয়েছে। যাচাইকারী হিসেবে আগে কাউন্সিলররা স্বাক্ষর করতেন, এখন তা আঞ্চলিক নির্বাহীদের করতে হচ্ছে। সূত্র থেকে আরও জানা যায়, কাউন্সিলরদের অনুপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই স্কুল কলেজের শিক্ষক বা অন্য প্রতিষ্ঠানের গ্যাজেট কর্মকর্তাদের দেয়া যেত, কিন্তু তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরই করতে হচ্ছে। কিন্তু নাগরিকদের যেসব সনদ দিতে হয় সেগুলো যাচাই বাছাই করা বড় সমস্যা, কারণ ব্যক্তিগতভাবে ওই কর্মকর্তারা কাউকেই চেনেন না। উত্তরাধিকার বা ওয়ারিশন সনদ তো খুবই স্পর্শকাতর বিষয়। হয়তো ভাই বোন 5 জন, কিন্তু তারা বললেন 3 জন। না চিনলে কিভাবে তিনি যাচাই করে সনদ দেবেন? তবে কর্মকর্তারা সচিবের মাধ্যমে যাচাই বাছাই করছেন, তাতে কতটা স্বচ্ছ হচ্ছে সেটাও বলা যাচ্ছে না। তাছাড়া এমনও রয়েছে, একজন কর্মকর্তাকে 17টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বের পাশাপাশি 12 জন কাউন্সিলরের দায়িত্ব পালন করতে হচ্ছে। তাছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের কাজ তো আছেই, সব মিলিয়ে একজনকে 30 জনের কাজ একা করতে হচ্ছে। সেক্ষেত্রে সেবা প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হওয়াই স্বাভাবিক। এদিকে এ প্রসঙ্গে ডিএসসিসির অঞ্চল 4-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আখতার মিয়া গণমাধ্যমকে জানান, ডিএসসিসিতে 11টি ওয়ার্ডের মধ্যে 7টিতেই সচিব নেই। অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে, ফলে সেবা চালু রাখা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কাউন্সিলররা স্থানীয় হওয়ায় তারা সবাইকেই চিনতেন, সহজেই নাগরিক সনদ, মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ দিতে পারতেন। আমরা সবাইকে চিনি না, তাই এসব সনদ দিতে সময় লাগছে। অন্যদিকে এই প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানান, কাউন্সিলর না থাকায় যেসব সমস্যা হচ্ছিল সেগুলো সরকারকে জানানো হয়েছে। তারপরই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সেবা প্রদানের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে যেভাবে চলছে সেভাবে চলা ছাড়া আর কোনো উপায় নেই। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাজের চাপ নিতে হবে, এলাকার লোকদের তাদের চিনতে হবে।